মাঝে 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 সেই বাদামের খোলাটার আবার মুখ দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, পুরীর সাংঘাতিক ঘন ঘন বৈঠক, ঘন ঘন, হ্যাঁ এইরকম ঘন ঘন বৈঠক করতো আবু জাহাল, আবুলা, উতবা, সাইবা, রাবেয়া, ওলীদ বিন মুগীরা, আসিফ ইবনে ওয়াইল, আবুল আসওয়াদ ইবনে কালদা, নাদর বিন হারেস, যে কটা বইয়েছে সে কটা আমি যেগুলোর নাম বলেছি যে নামগুলো জানি। এরা যে ঘন ঘন মিটিং করতো কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? আমার রাসূলের কালেমা প্রচারকে রুখে দিতে এরা ঘন 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 মিটিং করতো। কি কি মিটিং করতো আমি সব বলে দিতে পারবো। কবে কবে কখন কখন ওরা মিটিং এ বসছিল। বাংলার হাক্কানি রাব্বানি আলেম দিগের দায়িত্ব যারা পালন করছে, নবীর ওয়ারিসের দায়িত্ব যারা পালন করছেন, তাদেরকে রুখে দেওয়ার জন্য ঘন ঘন মিটিং হচ্ছে। শরীফের শাহিম সিদ্দিকী আল কুরাইশি হুজুর খাদিজা পরিদর্শনে এসেছিলেন, এসেছিলেন, দেখেছিলেন আপনারা? কেউ জাননি তো আপনারা দেখতে? আপনারা গেছিলেন, লাইভে ছিলেন। বেশ, ওই দিন মুফতি আব্দুল মাতিন সাহেব ওই বাদামের খোলার আলোচনা তুলেছিলেন। কিসের খোলা? বাদামের খোলা দান করেছে, তাই নাকি কি হচ্ছে, কি কুলো হয়ে যাচ্ছে। এ লোক শুনিনি কি হচ্ছে, কুলো। হুজুর কোন কিতাবে আছে আকাশের নিচে জমিনের উপরে, কোন কিতাবে আছে? তারপর আরেকটা কি ওয়াজ করে, আত্তালা জাহাজ। তারপর আরেকটা কি আছে, কিলো উড়ে বেড়াচ্ছে নাকি? হ্যাঁ আছে না? ইস, এই যদি প্রতিবাদ আমি মাতিন সাহেব মুফতি সাহেব না করতাম, আমরাও প্রতিবাদ না করলে আমরাও মরা মানুষ কবরে যায়, কত আযাব করবে, আর জিন্দা মানুষ কবরে গেলে মুল সাহেবের ধরে জিজ্ঞেস করতে পারেন, মুল সাহেব জিন্দা মানুষ কবরে দেওয়া জায়েজ আছে কি? জিন্দা মানুষ কবরে দেওয়া জায়েজ আছে কি? আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى আরো আওয়াজ দিয়ে বলেন। শ্রোতাদের কাছে ফিডব্যাক না পাওয়া গেলে সেই হুজুর ওয়াজ করতে পারে না। কতটা সওয়াব পাবেন জানেন এই আয়াতগুলো শোনার কারণে? এই আল্লাহু আকবারের আওয়াজ আমরা কিসের আশায় এসেছি? একটু সওয়াব। আর আমরা সওয়াব অর্জন করতে পারলে তবে তো মরা মানুষরা কিছু পাবে। এবারে এই আয়াতের তাফসীর করব। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা যারা ইয়াজতানিবুনা পরহেজ করে চলে,
আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি, যারা বড় বড় গুনাহকে পরহেজ করে চলে। কোন গুনাহ? পরহেজ করে চলা মানে বাদ দিয়ে চলা। আমার আল্লাহ বলেন যারা বড় বড় গুনাহগুলোকে বাদ দিয়ে চলে, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, আল্লাযীনা যারা ইয়াজতানিবুনা পরহেজ করে চলে, যারা বাদ দিয়ে চলে। আমরা বললাম কি বাদ দিয়ে চলে? মহান আল্লাহ বললেন কাবায়িরাল ইসমি, বড় বড় গুনাহগুলো যারা বাদ দিয়ে চলে। আমরা বললাম আর কি? মহান আল্লাহ বললেন আল ফাওয়াহিশা, যারা নির্লজ্জ কাজগুলোকে বাদ দিয়ে চলে। মনে থাকবে আপনাদের নাকি? সূরা নাজমের 32 নম্বর আয়াত। কোন সূরা? কথা বলেন না কেন? কথা বললে তবে তো আমি ওয়াজ করব। কোন দিন টোটাল এই এলাকায় এসে আমি এই আয়াত নিয়ে কথা বলছি, আর কবে এই আয়াত নিয়ে ওয়াজ করেছি তাও আমার মনে পড়ে। তাহলে আপনারা মনোযোগ দিয়ে যদি না শোনেন তো আমি কি দিতে এলাম আপনাদের? আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, মহান আল্লাহ জানিয়েছেন যারা কবিরা গুনাহগুলো বাদ দিয়ে চলে, বড় বড় গুনাহগুলো যারা বাদ দিয়ে চলে, ওয়াল ফাওয়াহিশা, এবং নির্লজ্জ কাজগুলো যারা বাদ দিয়ে চলে। বেহায়া কাজ। আর বলবেন তো কি কাজ? বেহায়া কাজগুলো কবিরা গুনার ভিতরে আছে, অসুবিধা। কিন্তু এই নির্লজ্জ বেহায়াপনা, এই কাজগুলো আল্লাহর কাছে এতই ঘৃণ্য যে আল্লাহ এইটা আবার আলাদা করে বলেন। যেমন জিনা করা নির্লজ্জ কাজ। কি কথা বলো না? জিনা করা কি কাজ? 15 পারা সূরা বনী ইসরাঈলের ভিতরে আমার আল্লাহ 32 নম্বর আয়াতে জানিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। আপনারা নিজেরা পড়বেন তো, শেষ হলে পড়েন। কারে ডাকতেছেন? তা ভালো করে ডাকেন, আরো আওয়াজ দিয়ে ডাকেন আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, বাড়ি যাবেন কোরআন খুলে গুগলে সার্চ করে দেখবেন, মেলাবেন। যদি না মেলে আমার কথা একটাও নিতে হবে না আপনায়। আমার আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, জিনার ধারে পাশেও তোমরা যেও না। যে কাজগুলো জিনার দিকে আমন্ত্রণ জানায় ওই কাজগুলিও করো না। যে কাজগুলি জিনার দিকে কি করে? আমন্ত্রণ করে, ওই কাজগুলো
ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, জিনার ধারে পাশেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান, মহান আল্লাহ জানিয়েছেন, কারণ এটা অশ্লীলতা। এটা কি বেহায়াপনা, এটা কি নোংরামো, যে নাকি এদিকে কি মেয়েরা এই জন্য গাল গাল করছে। আমার অস্ত্র পছন্দ হবে না, এর বাদামের খোলা দরকার। মাঝে 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 সেই বাদামের খোলাটার আবার মুখ দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, পুরীর সাংঘাতিক ঘন ঘন বৈঠক, ঘন ঘন, হ্যাঁ এইরকম ঘন ঘন বৈঠক করতো আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবেয়া, ওলীদ বিন মুগীরা, আসিফ ইবনে ওয়াইল, আবুল আসওয়াদ ইবনে কালদা, নাদর বিন হারেস। যে কটা বইয়েছে সে কটা আমি যেগুলোর নাম বলেছি ওদের নামগুলো জানি। এরা যে ঘন ঘন মিটিং করতো কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? আমার রাসূলের কালেমা প্রচারকে রুখে দিতে এরা ঘন 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 মিটিং করত। কি কি মিটিং করত আমি সব বলে দিতে পারবো। কবে কবে কখন কখন ওরা মিটিং এ বসছিল ইতিহাসের কিতাবে পাওয়া যায়, তারিখের কিতাবে পাওয়া যায়। বুঝতেছেন কথা নাকি? আর আজকে বাংলার হাক্কানি রাব্বানি আলেম দিগের দায়িত্ব যারা পালন করছেন, নবীর ওয়ারিসের দায়িত্ব যারা পালন করছেন, তাদেরকে রুখে দেওয়ার জন্য ঘন ঘন মিটিং হচ্ছে। আচ্ছা না হয় না, জোর করে বলেন। হ্যাঁ, এইসব নিয়ে তো আমার আজকে আলোচনা না, তাই না? সুতরাং আমি এই নিয়ে আলোচনার দিকে আগাবো না। তো শুধু বাদামের খোলার কথা, বাদামের খোলার কেসটা একবার মাদিন সাহেবের কাছে, মাদিন সাহেব সেই কবে যেন কথাটা বলছিল, ও মাঝখানে যেদিন ফুরফুরা শরীফের শাহিম সিদ্দিকী আল কুরাইশি হুজুর খাদিজা পরিদর্শনে এসেছিলেন, এসেছিলেন, দেখেছিলেন আপনারা? কেউ জাননি তো আপনারা দেখতে? আপনারা গেছিলেন, লাইভে ছিলেন। বেশ, ওই দিন মুফতি আব্দুল মাতিন সাহেব ওই বাদামের খোলার আলোচনা তুলেছিলেন। কিসের খোলা? বাদামের খোলা দান করেছে, তাই নাকি কি হচ্ছে, কি কুলো হয়ে যাচ্ছে। এ লোক শুনিনি কি হচ্ছে, কুলো। হুজুর কোন কিতাবে আছে আকাশের নিচে জমিনের উপরে? কোন কিতাবে আছে? তারপর আরেকটা কি হচ্ছে করে সাততলা জাহাজ, তারপর আরেকটা কি হবে, কিলো উড়ে বেড়াচ্ছে নাকি? হ্যাঁ আছে না? ইস, এই যদি প্রতিবাদ আমি মাতিন সাহেব মুফতি সাহেব না করতাম, আমরাও প্রতিবাদ না করলে আমরাও চলুন কামব্যাক করি, এসব কথা বলে লাভ নেই ভাই। মরা মানুষ কবরে যায় কত আযাব করবে, আর জিন্দা মানুষ কবরে গেলে মুল সাহেবের একটু ধরে জিজ্ঞেস করতে পারেন? সে মুল সাহেব
জিন্দা মানুষ কবরে দেওয়া জায়েজ আছে কি? জিন্দা মানুষ কবরে দেওয়া জায়েজ আছে কি? ছাড়ুন। এসব প্রতিবাদের আওয়াজ করতে গেলে আপনাদের কাছে আজকে যে ওয়াজ করতে বসছি আমার এই ওয়াজই নট কমপ্লিট থেকে যাবে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সবাই পড়ুন। কি সুন্দর করে আমার আল্লাহ জানিয়েছেন, জেনা তো দূরের কথা, জেনার ধারে পাশেও যেও না। কারণ কি? এটা ফাহিশা, এটা কি গুনাহ, এটা আপনাদের বুঝতে করতে হবে। কবিরা তো বটে, সেই সাথে ফাহিশা, সেই সাথে কি ফাহিশা। ফাহিশা মানে নোংরা কাজ, ফাহিশা মানে নির্লজ্জ কাজ, ফাহিশা মানে বেহায়াপনা। ফাহিশা মানে অশ্লীল, ফাহিশা মানে এটা বলতে কষ্ট হয়ে গেল বাংলা ভাষা, অশ্লীল, খুব নোংরা কাজ। কি আল্লাহ নিজে বলছেন, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মহান আল্লাহ জানিয়েছেন এটা খুব নিকৃষ্ট রাস্তা। এটা কি উৎকৃষ্ট রাস্তা? তো আছে, বিয়ে করো, কি করো, একে না হলে তুই যদি মন না ওঠে, তাও যদি মন না ওঠে, বাট জেনার রাস্তা, জেনার রাস্তা ধরো। الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة। মহান আল্লাহ জানিয়েছেন, الذين يجتنبون كبائر الإثم والفواحش ইল্লাল লামাম। মহান আল্লাহ জানিয়েছেন যারা পরহেজ করে চলে কবিরা গুনাহগুলি, বড় বড় গুনাহগুলি, ওয়াল ফাওয়াহিশা। মহান আল্লাহ এরপরে আবার জানিয়েছেন ওয়াল ফাওয়াহিশা, যারা পরহেজ করে চলে নির্লজ্জ কাজগুলি। নির্লজ্জ যত কাজ আছে, ফাহিশা যত কাজ আছে, তার ভিতরে এক কাজ হলো জিনা করা। কথা বলে না। এই আয়াত কি আমার আলোচনা শেষ হয়ে গেছে? হয়নি, আমি সবে শুরু করেছি। আমি এখন শুরু করে ফাহিশা কাজ বোঝাচ্ছি। এরপরে এইটা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত। আয়াতটা পরে বলছি, আগে আয়াতের তাফসীরটা পড়ে নেই, মন দিয়ে শুনতে হবে। এইটা সূরা আলে ইমরান 4 পারা। কয় পারা? সূরা আলে ইমরানের 135 135 নম্বর আয়াত। 100 মুখস্থ করো, এই সব কথা সবাই বলবে না। আন্না হাযিহিল আয়া নাযালাত ফি রাজুলাইন। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত রাসূলের
দুইজন সাহাবীর শানে নাযিল হয়েছে। জোরে বলতে হবে কয়জন? দুইজনের ভিতরে একজন ছিলেন আনসারী আর একজন ছিলেন সাকাফি। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত রাসূলের দুইজন সাহাবীর শানে নাযিল হয়েছে। দুই সাহাবীকে কেন্দ্র করে নাযিল হয়েছে। একজন আনসারী, একজন জোরে বলুন আনসারী, আর একজন সাকাফি, আর একজন সাকাফি সাদি সাকাফি। और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम कान قد अखा बैनहुमा। এই দুইজন সাহাবীর মাঝখানে রাসূলুল্লাহ ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দেন। কিসের বন্ধন? এই যে আমার দিকে তাকান, কিসের বন্ধন? ভ্রাতৃত্বের বন্ধন। বুঝো বিপদে কম কম লোক নাম তাহলে ভাই তুমি মুসলিম যখন তোমারও তো অসম্মান ঠিক কি না? আরে হ্যাঁ না বলবেন তো। মাই গলা মানে কি? ওর উপরে নামাজ ফরজ নেই, ওর উপরে ইসলামের দায়িত্ব নেই। মাই গলা ভ্যানওয়ালা কারো ছাড়বে না। তাহলে কোরআন হাদিসের বয়ান সবাইকে শুনতে হবে বন্ধু। কোনো অসুবিধা নেই, তোমার ফুলকাটা তো অসমার পরে ভালো হবে ইনশাআল্লাহ। মানুষকে ভালোবাসা না দিতে পারলে মানুষ ভালো হবে। ওই যে দুই একটা স্টেজে আছে দেখেছেন, বিশাল মেজাজ নেয় আর মনে করে আমি বিরাট হক কথা বলতেছি, আর মুসলমানদের যাচ্ছে তাই করে বলতেছে স্টেজে। দুই একটা আছে, ওদের কি ভালো হয়? উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি। কিভাবে আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবো, আল্লাহর রাস্তায় ডাকবো, মহান আল্লাহ সেটাও শিখিয়ে দিয়েছেন। 14 পারা সূরা নাহালের শেষ পৃষ্ঠায়, 14 পারা সূরা নাহালের ওই জন্য ওই ধরুলি ওয়াজ করতেছিল, আর তোরা একটা কোরআন দে, আমার কোরআন খুলি আর দেখে দেখে পড়ি আর বলি। সূরা নাহালের সম্ভবত 125 নম্বর আয়াত, মহান আল্লাহ জানিয়েছেন উদউ ইলা সাবিলি রাব্বিক, ও নবী আপনি মানুষকে ডাকেন আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়। নবী জানো বললেন আল্লাহ কি দিয়ে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকবো? আমার আল্লাহ বললেন বিল হিকমাতি, হিকমত দিয়ে, জ্ঞান বিজ্ঞান দিয়ে। আরেকটু মন খুলে বলেন, নবী কি দিয়ে মানুষকে ডাকবেন বলুন? আরে মানুষকে আল্লাহ ডাকতে নির্দেশ দিচ্ছেন, নবীকে কিসের মাধ্যমে? হিকমতের মাধ্যমে। হিকমতের বাংলা জ্ঞান বিজ্ঞান, যুক্তি, দর্শন, লজিক। মৌলবী যেন এমন কথা না বলে স্টেজে উঠে যেই কথার লজিক, যেই কথার যুক্তি নেই, যে কথা যুক্তিহীন, যে কথায় দর্শন নেই, যে কথায় জ্ঞান বিজ্ঞান নেই। মৌলবী যেন এরকম কথা
বুঝতেছেন কি আমার ওয়াজ নাকি বুঝতেছেন না? উদউ ইলা সাবিল রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। নবী জানো বললেন, আল্লাহ মানুষকে আমি আর কি দিয়ে ডাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল মাউইযাতিল হাসানাতি, সুন্দর সুন্দর নসিহত দিয়ে। আরো আওয়াজ দিয়ে বলেন, কি দিয়ে ডাকতে হবে? সুন্দর সুন্দর। কোন আয়াতে বলতেছেন? কোন আয়াতে বলতেছেন তা সেটা বলবেন তো? আমি বলিনি। 14 পারা সূরা নাহাল। কোন সূরা? সূরা নাহাল। কয় পারা? 14 পারা, শেষ পৃষ্ঠা। সূরা নাহালের কয় নম্বর আয়াত বলেছিল? ভুলে গেছি। 125 বলেছিলাম না? এই দেখেন 135 বলেছিল সূরা আলে ইমরান। আমি আন্দাজে বলেছি, আমি তো হাফেজ না। আন্দাজে বলেছি 125। 100 সূরা নাহাল 128 নম্বর আয়াতে শেষ। মানে ওর পরে আর তিনটে আয়াত আছে। কয়টা? আর তিনটে। সেই তিনটে আয়াত খুব সুন্দর সুন্দর। মানুষ যদি এইভাবে দিনের পর দিন কোরআন শুনতো, মানুষের জীবনের কিছু পরিবর্তন আসতো। ঠিক না? ঠিক ঠিক। আমার আল্লাহর নবীর দুইজন সাহাবী, একজন হলেন আনসারী আর একজন হলেন সাকাফি। এই দুইজন সাহাবীর শানে, এই দুইজন মানুষের শানে সূরা আলে ইমরান, 4 পারা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতটা নাযিল হয়। ও বাবাজিরা ভাইরা, এরপরে হযরত ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরের ভিতরে লিখছেন, কানা কদ আখা বাইনাহুমা, কদ আখা বাইনাহুমা, প্রিয় নবী রাসূলুল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা কদ আখা বাইনাহুমা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছিলেন। আরো আওয়াজ দিয়ে বলেন, কিসের বন্ধন? ভ্রাতৃত্বের বন্ধন। যেটারে আরবিতে কি বলা হয় জানেন? আকদে মুআখাত। কি বলে? আকদে মুআখাত। অনেক মৌলবী দিয়ে সরুন বলতে পারবে না। জিজ্ঞাবেন যে আকদে মুআখাত কি হুজুর? এ ভাইটা ঘুমিয়ে পড়েছে নাকি? দেখো দেখো। বন্ধু ঘুমাচ্ছ নাকি একা? হ্যাঁ হ্যাঁ। আকদে মুআখাত বা ভ্রাতৃত্বের বন্ধন হলো ভাই ভাইয়ের ভিতরে একটা মজবুত বন্ধন তৈরি। ভাই ভাইয়ের ভিতরে একটা মজবুত। এখন সেই রবীন্দ্রনাথের রাখি বন্ধন আছে না? রবীন্দ্রনাথের কি বন্ধন? রাখি বন্ধন। যদিও রবীন্দ্রনাথের সেই রাখি বন্ধন এখন প্রেমের বন্ধনে পরিণত হয়েছে। ঠিক না ভুল? এখানে এমন কেউ নেই তো যে রাখি বেঁধে দিয়েছো? অবস্থাও স্লো হয়ে গেছে। কেউ নেই তো? আছে হয়তো দুই একজন স্বীকার করবে নাকি? এরম ভালো মানুষ আছো কেউ? হ্যাঁ, সুতো টুতো বেঁধে নেছো এরম কেউ আছো? কেউ নেই। সুতো যা বেঁধে লেছো লেছো লিও না জানো, এও বলো নির্লজ্জ কাজ। ঠিক আছে, খবরদার। দেখো 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 কি ভয়। আসলে আরেকটু যদি আমি গুছিয়ে বলি এর ফল কি দাঁড়াবে জানেন?
রাসূলুল্লাহ এক সময় মক্কা থেকে মদিনায় চলে গেছেন? হ্যাঁ না বলেন? মক্কায় রাসূলের যারা সাহাবী ছিলেন তারাও হিজরত করে মদিনায় চলে গেলেন। এদের ঘর বাড়ি তো সব মক্কায়। রে হুজুর মাল্লাহ। অথচ আপনারা কত মজার সাথে শুনছেন আমার কথা, আর আমিও কত মজা করে বলছি। কোরআন হাদিস বলছি না, বাইরে কিছু বলছি? একদম কোরআন হাদিস। কিন্তু কোরআন হাদিস বলছি এমন ভাবে যাতে আপনাদের বুঝতে অসুবিধা। আল্লাহর নবী আল্লাহর হাবিবের সাহাবীরাও মদিনায় চলে গেলেন মক্কা ছেড়ে। মক্কা ছেড়ে যারা মদিনায় গেলেন, ওদের ঘর বাড়ি, ওদের জমি জায়গা, ওদের টাকা পয়সা, ওদের অর্থ সম্পদ, ওদের ব্যবসা বাণিজ্য, ওদের কাজ কারবার, ওদের দোকানপাট, ওদের টাকা পয়সা সব মক্কায়। ওরা শুধু ধর্ম করার জন্য আমার নবীর মহব্বতে মদিনা মুনাওয়ারায় চলে গেছেন। ওরা শুধু কালেমার জন্য, দ্বীন ঈমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার নবী জবানি মোবারকের হাদিসের ভালোবাসায় পড়ে ওরা মদিনা মুনাওয়ারাতে চলে গেছেন। মদিনায় ওদের মাথা গুজবার মতো কোনো জায়গা নাই, রাত কাটানোর মতো কোনো জায়গা নাই। মদিনায় ওদের কোনো ঘর বাড়ি নাই, মদিনায় ওদের কোনো জমি জায়গা নাই, মদিনায় ওদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, মদিনায় ওদের কোনো খেজুর বাগান নাই। তাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার স্থায়ী বাসিন্দা যারা, আনসারী সাহাবী যারা, তাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও মদিনার আনসারীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলছি, মক্কা থেকে যারা হিজরত করে এই মদিনা মুনাওয়ারাতে এসেছেন, ওদের ঘর বাড়ি নাই, ওদের জমি জায়গা নাই, ওদের টাকা পয়সা নাই, ওদের কোনো ব্যবসা বিজনেস নাই, ওদের কোনো কারবার নাই, ওদের কোনো খেজুর বাগান নাই, ওদের অর্থ সম্পদ কিছুই নাই। ওরা সব কিছু ছেড়ে শুধু আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে এই মদিনা মুনাওয়ারাতে চলে এসেছেন। ও মদিনার আনসারীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরা একটু ওদের সাহায্য করো। তোমাদের যাদের 2 কাঠা জমি আছে, এক কাঠা জমি তোমার মক্কার মুহাজির মুসলমান ভাইকে দান করে দাও। আর আওয়াজ দিয়ে বলেন, তোমাদের যাদের 2টা ঘর আছে, একটা ঘর নিজের বসবাসের জন্য রেখে দিয়ে আর একটা ঘর তোমার মক্কার মুহাজির মুসলমান ভাইয়ের জন্য দান করে দাও। এর নাম ইসলাম, এর নাম ভ্রাতৃত্বের বন্ধন। কিসের বন্ধন? ওরা তোমাদের কিসের ভাই? ওরা তোমাদের ঈমানি ভাই, ওরা তোমাদের ইসলামের ভাই। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, ওরা তোমাদের মুমিন ভাই। ওদের ঘর বাড়ি কিছু নাই, যাদের 2টা করে ঘর আছে, একটা ঘর তোমার মুহাজির ভাইকে দাও। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসা মুসলমান ভাইকে দাও। ও আমার বাবা, ও বাবাজিরা, ভাইরা, আমার নবী বলেছিলেন, ও মদিনার স্থায়ী বাসিন্দারা, ও মদিনার সাহায্যকারী মুসলমানেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যাদের 2টা করে খেজুর বাগান আছে, একটা খেজুর বাগান তোমাদের মক্কার মুহাজির মুসলমান ভাইকে দিয়ে একটা খেজুর বাগান নিজের জন্য রেখে দাও। আর একটু মন খোলে, আব্বা মরে যাবার পরে ভিটে বাড়ি ভাত গরমে গোলমাল হচ্ছে 2 ভাইয়ের ভিতরে, তাও মার পেটের ভাই।
বাবা মারা যাওয়ার পরে নারকেল গাছে নারকেল পাড়ানে গোলমাল হয়। নারকেল পাড়া, নারকেলের ভাগ। পুকুরের মাছ ধরা নিয়ে ঝগড়া। মুসলমান বলে পরিচয় দাও, লজ্জা লাগে না? জমিনের সীমানা নিয়ে মারামারি। এ বলে কটা এই জায়গায় ছিল, আর ও বলে না ও সরিয়ে দিলাম। আছে না নেই? আরে হ্যাঁ না, জোর করে বলো। কোন মুসলমান? নবী সাহাবীদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন, যেটাকে বলা হয় আকদে মুআখাত। কি বলে? ভ্রাতৃত্বের দৃঢ় মজবুত বন্ধন। যদি ইমাম ফখরুদ্দিন রাজি ওই আয়াতের তাফসীর করতে যে, মানে সূরা আলে ইমরানের 135 এর তাফসীর করতে যে বলতেছেন না, ওয়ার রাসূলু কানা কদ আখা বাইনাহুমা। রাসূলুল্লাহ ওই আনসারিয়া সাকাফির ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছিলেন। আরো আওয়াজ দিয়ে বলুন। যদি ছাগল চড়াতে বড্ড লজ্জা লাগে, তাহলে একটা ব্লেড নিয়ে পাড়ায় পাড়ায় করে কি করে দেন ছাগল। বুঝতে পারছি, তুমি যদি কোরআন হাদিস না বোঝো, একটা ব্লেড নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবে। কথা কি বুঝতেছেন নাকি? এরপরে শুনেন তাফসীর কারক কি বলছে। আপনাদের ঘুম পায় নাকি? পায় না তো? ওয়া কানা লা ইফতারিকানি ফি আহওয়ালিহিমা। এই দুইজন সাহাবী, আনসারী এবং সাকাফি, এনারা দুইজন কখনো একজন থেকে আর একজন আলাদা হয়ে যেতেন না। বাজারে যাবেন দুইজনে সঙ্গে, মার্কেটে যাবেন দুইজনা একসাথে, মসজিদে যাবেন দুইজনা একসাথে, আমার নবীর দরবারে যে বসবেন তাও দুইজনা একসাথে। আরো আওয়াজ দিয়ে বলেন। এরপরে শুনেন কি হলে। এরম ভ্রাতৃত্বের বন্ধন ভালো ইসলামের জন্য যদি হয়। বন্ধু তোরে ছাড়া আমি, তোরে না নিয়ে আমি মসজিদে, আমার যদি জামাতে যেতেই হয় তোরে নিয়ে তাই জামাতে যাব। বন্ধু যদি আমার জান্নাতে যেতেই হয় তোরে রেখে আমি জান্নাতে যাব না। এই রকম বন্ধুত্বের বন্ধন তৈরি করে। এই রকম বন্ধু বানান যে বন্ধু ফজরের নামাজের জামাতে যাওয়ার সময় আপনারে ডাক দেবে, বন্ধু তুই কোথায়, বেরিয়ে আয়, চল মসজিদে নামাজ পড়তে যাব। বন্ধু কোথায় আছিস, আজকে জামিয়া রিসালাত সাওয়াব, দুই বন্ধু একসাথেই যাব। কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? এই রকম বন্ধুত্বের বন্ধন তৈরি করুন, ইসলামের জন্য বন্ধুত্ব